এখন আগে বুঝতে হবে ঈদে মিলাদুন নবী কাকে বলেন। ঈদে মিলাদুন নবী শব্দটা কি? ঈদ শব্দের অর্থ আনন্দ করা, ঈদ শব্দের অর্থ খুশি উদযাপন করা, খুশি হওয়া। ঈদ মানে হচ্ছে আনন্দিত হওয়া। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা, মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে আমার নবীজির আগমন। আর ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে আমার নবীর আগমনে খুশি উদযাপন করা, খুশি হওয়া, আনন্দিত হওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আমার নবীর আগমনে আমরা খুশি না বাজার? জোরে কোন? এই খুশিটারই বলে ঈদে মিলাদুন নবী। ঈদে আমার নবীর আগমনে যে আমরা খুশি, আর এটাকে আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বাংলাতে বলা হয় নবীর আগমনে খুশি হওয়া। নবীর আগমনে বেদাত বলার সুযোগ আছে নি? যদি নবীর আগমনে খুশি হওয়াকে কেউ বেদাত বলে তার ঈমান থাকবে নি? জোরে বলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, এবার আসেন হুজুর কেন খুশি হইব? কোন ওয়ার্ডার আছে কি না জানার দরকার আছে না? খুশিটা হইব কেন? আল্লাহর কোন ওয়ার্ডার আছে কি না? হ্যাঁ বাবার আমার, আল্লাহর ওয়ার্ডার রয়েছে। এমনি এমনি আমরা খুশি হইলা, আল্লাহ নিজে ওয়ার্ডার করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এ আমার বান্দার দলেরা শুনো, আমি তোমাদের কাছে এমন একজন নবী প্রেরণ করব, যেই নবীকে আমি দুনিয়ার জমিনে পাঠাইব সবার শেষে। আর ওই নবীর সৃষ্টি করেছি আমি আল্লাহ সবার শুরুতে। যখন আমি আল্লাহর সৃষ্টি জগৎটা ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, নাই নাই কিছু নাই। আমি আল্লাহ প্রকাশ হওয়ার জন্য ইচ্ছা জ্ঞাপন করলাম। আর তখনই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রিয় হাবিবুল্লাহ নবীকে আমি আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করে দিলাম, বানাইলাম সবার আগে। ওই নবীরে আমি পাঠাইব সবার পরে। সবার পরে পাঠানোর একটা কারণ আছে। কারণ হইল প্রধান বক্তা আগে ওয়াজ করে না, প্রধান বক্তা সবার শেষে আইসা ওয়াজ করে এবং ওই ওয়াজের অনুষ্ঠানকে মুলতবি ঘোষণা করে। কথা ঠিক কিনা? সবার শেষে আসবে আর শেষে আইসা পৃথিবীর জমিনের মধ্যে নবী আসাকে মুলতবি ঘোষণা করব। এই জন্য আমার নবীকে খাতামুন নবীন, আমার নবী শেষ নবী। আমার নবীর পর আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না। এজন্য আল্লাহ পাক বলে, ওই নবীর আমি পাঠাইব, তোমরা খুশি হইবা। কেন খুশি হইবা শোনাও। আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়ে বলতেছি। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, এ হাবিব আমার, ও বন্ধু আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে যেই ফজল পেয়েছে, অবিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যে রহমত পেয়েছে, ওই রহমত পাওয়ার পর আপনার উম্মতেরা যেন খুশি উদযাপন করে, আনন্দিত হয়। আমি আল্লাহর দরবারে যেন শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর দরবারে যেন খুশি উদযাপন করে। বলে সুবহানাল্লাহ। অর্ডার দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ বলেন, খুশি উদযাপন করো। রহমত পাইলে, কি পাইলে? ওয়া বিরহমাতিহি, এবং রহমত পাইলে খুশি উদযাপন কর। এখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোন রহমত পাইলে তোমার দরবারে খুশি উদযাপন করব? আল্লাহ
দুনিয়ার জমিনে তোমার রহমতের তো শেষ নাই, ঠিক কিনা? আল্লাহ তুমি কোন রহমতের কথা বললা? আমাদের চতুর্দিক তুমি রহমত দিয়া ভরপুর করে দিয়েছ। এইখানে তুমি কোন রহমত পাইলে স্পেশাল ভাবে খুশি খুশি উদযাপন করার কথা বললা? এখানে কোন রহমত তুমি বুঝাইলা মাওলা? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই রহমত, কোন রহমত বুঝাইছে আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বুঝাইয়া দিতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ এক আয়াতের মধ্যে আদেশ করে আবার আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ রহমতকে চিনাইয়া দিতেছে। এটা কোন রহমত? কোন রহমতটা পাওয়ার জন্য পাইলে তোমরা খুশি হইবা আমি আল্লাহ পরিচয় করিয়া দিতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রহমতটা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে, যেটা না পাঠাইলে আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। আমি আল্লাহ যত সৃষ্টির জন্য রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যত সৃষ্টির জন্য প্রতিপালক, সব সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন আমার নবীকে আমি আল্লাহর রহমত হিসেবে প্রেরণ করছি। তাহলে আমার নবী হচ্ছে আল্লাহর রহমত, কথা বলেন ঠিক কিনা? পরিচয় দিয়েছে কে? জোরে কোন? আল্লাহ নিজে পরিচয় দিয়া আমার নবীর রহমত হিসেবে প্রেরণ করছে। শুধু আমাদের জন্য নয়, আমার নবীর আবার আল্লাহ বলেন সকল কুল কায়নাতের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। শুধু আমাদের জন্য নয়, একটা গোত্রের জন্য নয়, একটা দেশের জন্য নয়, একটা পৃথিবীর জন্য নয়। আল্লাহ বলেন আমি যত সৃষ্টির জন্য রব, অত সৃষ্টির জন্য আমার নবীকে আমি রহমত বানাইছি। তাহলে এই রহমতের উপরে আর কোনো রহমত থাকতে পারেনি, এর চাইতে শ্রেষ্ঠ রহমত আর কোনো কিছু হতে পারেনি। এই রহমতের কথাই আমার আল্লাহ বললেন, ওয়া বিরহমাতিহি, এই রহমত পাওয়ার পর তোমরা খুশি হও, আনন্দিত হও, উল্লাস করো, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন ওই রহমত পাওয়ার পর খুশি হওয়ার অর্ডার দিছে কে? আরো জোরে কোন কে? এখন আমার নবী আসবে, আমার নবী দুনিয়ার জমিনে আগমন করতেছে। আল্লাহ সৃষ্টি জগতের সবাই খুশি, সাত আসমান সাত জমিন খুশি। আল্লাহর সৃষ্টি জগতের আকাশে বাতাসে আনন্দের হাওয়া দুলতেছে। আমার নবী দুনিয়ার জমিনে আসবে, আল্লাহর গোটা সৃষ্টি জগৎটা আনন্দে আত্মহারা হয়ে গেছে। সবাই খুশি, সবাই খুশি, সবাই আনন্দে আত্মহারা। ওই দিন বাঘ হরিণ একই ঘাটে পানি খায়, বাঘ হরিণকে আক্রমণ করতে ভুলে যায়। আল্লাহু আকবার করবেন না? বাঘ হরিণকে আক্রমণ করতে ভুলে যায়। কিরে কারণটা কি? কারণ অন্য কিছু নয়, আজকে এমন এক রহমতের নবী দুনিয়ার জমিনে আসতেছে। ওই নবী দুনিয়ার জমিনে আসার কারণে এই দুনিয়া হইতে অন্ধকারচ্ছন্ন বিদায় নিয়া যাইব। এখন আমার বাবার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দুনিয়ার জমিনে পাঠাইছে, আর আনন্দ হওয়ার কথা বলছে যে নবীর তোমরা পাইয়া আনন্দিত হও। কারণ হইল ওই নবীটাই তোমাদের নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। ওই নবীটাই তোমাদের নাজাতের উসিলা। ওই নবীকে ছাড়া জান্নাত তুমি কল্পনাও করতে পারবে না। ওই নবী এমন নবী, যেই নবীর সুপারিশ ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকেও জান্নাতের মধ্যে দেব না। ওই নবী এমন নবী, যেই নবী হাসরের ময়দানে যতক্ষণ না ওই নবী আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ একটা বান্দারও জান্নাতে যাইতে দেব না। শুধু তাই নয়, ওই নবী এমন নবী, যেই নবীরে ছাড়া জান্নাতের গেটটা আমি আল্লাহ খুলব না। ওই নবী প্রথম যাইব, আর আমার নবী জান্নাতের গেটে যাইয়া আমার জান্নাতটাকে উদ্বোধন করব। ওই নবী এমন নবী, যেই নবীর আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছি। সুবহানাল্লাহ। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এই হাউজে কাউসার দুনিয়ার কোন সাধারণ পানির মতো না, মিনারেল ওয়াটারের মতো নয়, দুনিয়ার কোন শরবতের মতো নয়। হাউজে কাউসারের পানি যেই ব্যক্তি একবার পান করবে রে বাবা, ওই ব্যক্তির আজীবন জিন্দেগির মধ্যে আর কখনো পানির তৃষ্ণা লাগবে না। ওই নবীর সেই হাউজে কাউসারের মালিক বানায়া দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ বলেন, এই জন্য ওই নবীটা সাধারণ নবী নয়, ওই নবীটা ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। ওই নবীটা সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সরদার। ওই নবীটা এমন একটা নবীর বাবা, যেই নবী হাবিবুল্লাহ, যেই নবীর প্রেমে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ানা। বন্ধুরা রে আমার, বাবারা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, নবীটা শুধু তোমাদের জন্য পাঠাই না, নবীটা সবার জন্য পাঠাইছি, আমার সব সৃষ্টি জগতের জন্য পাঠাইছি। আমি আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কাউকে কাউকে একটা গোত্রের জন্য সীমাবদ্ধ করে আমি পাঠাইছি, একটা দেশের জন্য পাঠাইছি। ওই নবীর পরে আরেকটা নবী পাঠাইছি। ওই নবীর দিন, ওই নবীটা সমাপ্ত হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, আরেক নবী আসছে, আরেক নবীটা শুরু। কিন্তু আমি এমন এক নবী পাঠাইছি, ওই নবীর দিন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এমন নবী আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, যেই নবী সব নবীদের সমাপ্তি ঘোষণা করব। বন্ধুরা রে আমার, বাবারা রে আমার, ওই নবীর আগমনে এই জন্য আল্লাহ বলছে, তোমরা খুশি হও, আনন্দিত হও। এখন সবাই খুশি হয়ে গেল, সবাই আনন্দে আত্মহারা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এমন একজন নবী পাঠাইলেন, যেই নবী আসার কারণে দুনিয়ার জমিন থেকে অকল্যাণ বিদায় নেওয়া যাইবে, যেই নবী আসার কারণে অন্ধকারচ্ছন্ন বিদায় নিবে, কল্যাণময় হয়ে যাইব। ওই নবী আসবে, ওই নবী আসবে, আমার আল্লাহ গোটা কুল কায়নাতটাকে সাজায়া ফেললেন। বন্ধুরা রে আমার, বাবারা রে আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ আমার বান্দার দলেরা শোনো, আমি আকাশটাকে সাজাইছি লক্ষ 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 তারকারাজি দ্বারা। ওই তারকারাজির মধ্যে একটা চাঁদ আমি ফিট কইরা দিছি। ওই চাঁদটা মিটি 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 জ্বলে। আমার নবী দুলনা মোবারকে দুলিয়া দুলিয়া চাঁদের সঙ্গে খেলা করে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে নবী গো, আপনার ছোটকালে শিশুকালে আমি দেখেছি দুলনা মুবারকের মধ্যে আপনি নবী কুমার, চেহারাটা এত সুন্দর, এত সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর। ওই দুলনার মধ্যে আপনি নবী শুয়ে আছেন। আপনি নবীজির দুলনা মুবারকটা কোনো বাতাস নাই, আপনার দুলনা মুবারকের কাছে কেউই নাই। নবী গো, আমি দেখলাম আপনার দুলনা মুবারকটা কত সুন্দর কইরা দুলে দুলে দুলে। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাতাসও নাই, কেউ আপনার দুলনার কাছে নাই। আপনার দুলনাটা নিজে নিজে কিভাবে ঘুরতে দুলতে পারে গলাবে। নবী গো, আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, বুঝতে পারি নাই, বিনা বাতাসে বিনা নাড়াচাড়ায় আপনি নবীর দুলনা মুবারকটা কিভাবে দুলে গলাবে। আমার নবী ডাক দিয়া কয়, চাচা, ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, আমার ওই দুলনার মধ্যে কেউই ছিল না, আমার দুলনা বাতাসও নাড়াচাড়া করে না। আমার দুলনা মুবারকটার মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমার দুলনাটা নাড়াচাড়া করেছে। আকাশের চাঁদটা আমার আল্লাহ আমার জন্য খেলনা বানায়া দিছে। ওই আকাশের চাঁদের দিকে তাকাইয়া আমি নবী দুলনায় দুলিয়া দুলিয়া খেলতাম। সুবহানাল্লাহ। কেমন নবী আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন।